আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমার ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আবু তালহা রয়েছি আপনাদের সাথে। চলে আসলাম আরও একটি মাদ্রাসার প্রবেশপত্র ডিজাইন নিয়ে। তবে এই ডিজাইনটিতে আপনারা নিজেদের মতো করে পরিবর্তন করতে পারবেন। আর সে কারণেই আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি একটি পিএলপি ফাইল। আর এই পিএলপি ফাইলটির ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে 6টি পাসওয়ার্ড। আর সেই পাসওয়ার্ডগুলো ভিডিওর বাঁদিকে কিছুক্ষণ পর পর দেখানো হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কোনো রকম স্কিপ না করে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে। তারপর আপনারা এখানে যা কিছু লেখা আছে সেগুলো পড়ে নেবেন। তারপর একটু নিচের দিকে এসে যে দেখুন নিচে পাসওয়ার্ড দিন, এখানে ক্লিক করে ভিডিও থেকে সংগ্রহ করা পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেন। পাসওয়ার্ড বসানো হলে তারপর আপনারা সাবমিটে ক্লিক করুন। তারপরে এই লিঙ্কে ক্লিক করুন। তারপর আপনারা এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেবেন। তো লিঙ্কটি কপি করার জন্য এই 3 ডট মেনুতে ক্লিক করুন। তারপর কপি লিঙ্কে ক্লিক করুন। তারপর আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো তারপর আপনারা সার্চ অপশনে লিঙ্কটাকে পেস্ট করে দেন। তারপর সার্চ করুন। তো তারপর আপনাদের সামনে এরকম দুটি পিএলপি ফাইলের লিঙ্ক আসবে। তো আপনারা প্রথমটিতে ক্লিক করবেন। তারপর আপনারা এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন। তো আপনারা সেমভাবে করে অপরটিও ডাউনলোড করে নেবেন। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের ফাইলটি ইতিমধ্যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। তো পিএলপি ফাইলগুলো আপনারা সেমভাবে ওই ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো পিএলপি ফাইলগুলো ডাউনলোড করা হলে তারপর আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করবেন। তারপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। তারপর ওপেন পিএলপি ফাইলে ক্লিক করুন। তারপর আপনারা পিএলপিতে ক্লিক করবেন। তারপর আপনারা আপনাদের ডাউনলোডকৃত পিএলপি ফাইলটি যে ফোল্ডারে ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে গিয়ে ফাইলটি খুঁজে বের করুন। তো এই যে দেখুন আমার ফাইলটি এখানে এসে গেছে। তো আপনারা ফাইলটিতে ক্লিক করুন। তারপর ওপেন অ্যান্ড রেডে ক্লিক করুন। তারপর ওকে ক্লিক করুন। তারপর ব্যাকে ক্লিক করুন। তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ডাউনলোডকৃত পিএলপি ফাইলটি এখানে এসে গেছে। তো এখন এই ফাইলে থাকা প্রত্যেকটা লেয়ার দেখার জন্য এখানে ক্লিক করুন। তো এই যে দেখুন আমি আপনাদের সুবিধার্থে এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা করে দিয়ে রেখেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা দেখব কিভাবে আপনারা এই ফাইলে থাকা লেখাগুলি পরিবর্তন করবেন। তো সেই জন্য আপনারা যে লেখাটা পরিবর্তন করতে চান সেই লেখাটার উপর ডাবল টাচ করুন। তো আমি মাদ্রাসার নামটি পরিবর্তন করে দেখাচ্ছি। তো সেই জন্য আপনারা নামটিতে ডাবল টাচ করুন। তো তারপর আপনারা আপনাদের পছন্দ মতো একটি নাম দিয়ে দেন। নাম পরিবর্তন করা হলে তারপর আপনারা ওকে ক্লিক করুন। তো এই যে দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের নামটি খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। তো নামটি পরিবর্তন করার পর এখন আপনারা যদি এই নামটির কালার পরিবর্তন করতে চান তাহলে প্রথমে আপনারা এখানে ক্লিক করুন। তারপর আপনারা এই কালার অপশনে ক্লিক করুন। তারপর আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো কালার সিলেক্ট করে নেন। তো আমি আপাতত এই কালারটা দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর আপনারা টিকমার্কে ক্লিক করুন। তো এই যে দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মাদ্রাসার নামটি খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে এবং নামের কালার আমরা পরিবর্তন করে নিয়েছি। তো আপনারা সেমভাবে করে ফাইলে থাকা অন্য লেখাগুলি পরিবর্তন করতে পারবেন এবং সেগুলির কালারও পরিবর্তন করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী, পছন্দ অনুযায়ী। তো এখন আমরা দেখব কীভাবে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের লোগোটি পরিবর্তন করবেন, অর্থাৎ আমাদের প্রবেশপত্রে যে শিক্ষা প্রতিষ্ঠানের লোগোটি রয়েছে তো তা পরিবর্তন করার জন্য আপনারা প্রথমে লোগোটিতে ক্লিক করুন। তারপর এখানে ক্লিক করুন। তারপর আপনারা এখানে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের লোগোটি সিলেক্ট করে নেন। তো এখন আমি এই লোগোটিকে পরিবর্তন করব। তো এখন আমি এই লোগোটি অ্যাড করব। তো সেই জন্য আপনারা যদি চান তাহলে লোগোটি ক্রপ করে নিতে পারেন। তো আমার ক্রপ করার প্রয়োজন নেই, তাই আমি আর ক্রপ করছি না। তো তারপর আপনারা টিকমার্কে ক্লিক করুন। তো তারপর আপনারা এখানে ক্লিক করবেন। তারপর এটাকে আস্তে আস্তে মাইনাসের দিকে নিয়ে গেলে লোগোটি ছোট হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি লোগোটি ছোট করে নিয়ে বসিয়ে দিয়েছি। তো আপনারা সেমভাবে লোগোটি বসিয়ে দিবেন। তো তারপর আপনারা টিকমার্কে ক্লিক করবেন। তো সব কিছু করা কমপ্লিট করা হলে এখন এই পিকটিকে ডাউনলোড করার জন্য এই শেয়ার অপশনে ক্লিক করেন। তো তারপর আপনারা এখানে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে দিবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করুন। তো পিকটি ডাউনলোড করা হলে এখন আমরা গ্যালারি থেকে দেখব পিকটি কেমন হয়েছে বা কতটা ক্লিয়ার হয়েছে। তো এই যে দেখুন এখন আমি গ্যালারি থেকে পিকটি ওপেন করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়েছে।
তো আপনারা সিম ব্যবহার করে এটার সেকেন্ড যে পার্টটি রয়েছে, অর্থাৎ যেটার মধ্যে পরীক্ষার রুটিন দেওয়া আছে, আপনারা সিম ব্যবহার করে ওইটাও ডাউনলোড করে নেবেন এবং সেটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতে বা আপনাদের পছন্দ মতে ওইটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আজ তাহলে পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।